এই জন্য এই ছেলেটা আমার পছন্দ না। আর কতক্ষণ এরকম গেটের সামনে দাঁড়ায় থাকবো? বাবা, আমরা তো আমাদের নিজেদের বাড়ি কেটে দাঁড়িয়ে আছি, কেন অসুবিধা কি? তাই বলে কি আমাদের সময়ের কোনো মূল্য নাই আপু? শোন, সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি। জাহিদ ফোন হচ্ছে না কেন? এখনো সময় আছে ভেবে চিন্তে সিদ্ধান্ত দেওয়ার। একটা দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না মনে রাখিস। এখানে দুর্ঘটনা কোথায় দেখলে বাবা? জাহিদ শোরুম থেকে গাড়ি কিনে নিজে ড্রাইভ করে তোমাকে দেখানোর জন্য নিয়ে আসছে। আজকের দিনটা আমার জন্য কত স্পেশাল, কোথায় তোমরা খুশি হবে তা না? আপসেট। ওয়াও, সেকেন্ড হ্যান্ড নতুনের মতো একদম টিপটপ কন্ডিশন, চালিয়ে দেখতে পারেন। একটু বেশি হয়ে গেল না? তোমার সাথে কি আমার রসিকতা সম্পর্ক? সরি স্যার। আসসালামু আলাইকুম আঙ্কেল। নতুন গাড়ি, নতুন ড্রাইভার, আঙ্কেল মিষ্টি খাবে না? তোমরা এই যুগের ছেলে মেয়েরা একটু 2 লাইন বেশি বুঝো। ওর নাম জাহিদ, আবার বড় মেয়ের সাথে বিয়ের কথাবার্তা চলতেছে, এখনো ফাইনাল হয় নাই। গাড়ি কিনা নিয়ে আসছে আমার দেখাইতে। মাশাআল্লাহ, সুন্দর আছে, পাত্র আমার পছন্দ হয়েছে। চুপ থাকো। গাড়ি কিছু খুশি হয়েছি, ফ্ল্যাট কিনবা কবে? অফিসের সাথে কথা হয়েছে, বিয়ের 6 মাস পর হোম লোন অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন কিনবো। গাড়ি যখন হয়ে গেছে, বাড়িও ইনশাআল্লাহ হয়ে যাবে। হ্যাঁ বাবা, তোমার দোয়া থাকলে আমাদের সব হবে ইনশাআল্লাহ। আরে ধর, কি বলেন আপনি? তো যাবেন, আপনি ক্যান্সেল করেন, আমি কেন ক্যান্সেল করবো? কি একটা সমস্যা, এখন গাড়ি কই পাবো আবার? আপনি কোথায় যাবেন? বনানি যাবো, দেখেন না যে কল ধরে এখন রাইডার ক্যান্সেল করে দিল। আমার অফিস তো ওইদিকেই। ও তাহলে তো ভালো হলো, 2 2 4 হয়ে গেল। 2 2 4 যখন মিলিয়ে ফেলেছেন, ভাড়া কিন্তু 400 টাকা দিতে হবে। জাহিদ কি বলছো? উনি আমাদের অনেক পুরনো ভাড়াটিয়া, ওনার কাছ থেকে ভাড়া চাইছো? তোমরা বাড়ি ভাড়া নিতে পারবা, আমি গাড়ি ভাড়া নিতে পারবো না। দেখো, কিছু জমানো টাকার ব্যাংক লোন দিয়ে গাড়িটা কিনেছি, কিস্তির টাকা শোধ করতে হলে ট্রিপ মারতেই হবে। হ্যাঁ, ওনার কথায় তো যুক্তি আছে। আচ্ছা, ভাড়া 400 টাকা না 300 টাকা দিলাম, ঠিক আছে? আমার হবু শ্বশুরের ভাড়াটিয়া হিসেবে 100 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম। আমার একটু তাড়া আছে, একটু সব ঠিক আছে, চলেন। আমি আমার কথা রেখেছি, আশা করি আপনি আপনার কথা রাখবেন। আসি, আসসালামু আলাইকুম। আসি। যেই ছেলে নিজে গাড়ি কিনে ভাড়ায় চালাতে পারে, সেই ছেলে ফ্ল্যাট কিনে আরেকটা রুম যে সাবজেক্ট দিবে না, তার কি নিশ্চয়তা? যত সব। অফিসে সকাল সকাল একদম মিষ্টি খাওয়া শুরু হয়ে গেছে। কোন অর্ডার কনফার্ম হয়েছে নাকি? না স্যার, কোনো অর্ডার কনফার্ম না। আমাদের জাহিদ ভাই নতুন গাড়ি কিনেছে, এই উপলক্ষে ভাই আমাদেরকে মিষ্টি মুখ করাচ্ছে। জাহিদ, কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ বস, ভেরি গুড ডিসিশন। তোমার এই অফিসে যে পজিশন, সে অনুযায়ী তোমার একটা গাড়ি আসলে দরকার ছিল। বস, মিষ্টি নেন। আমার মিষ্টি খাওয়া নিষেধ, কিন্তু তোমার গাড়ি কিনে উপলক্ষে একটা মিষ্টি তুমি খাওয়াবে। বাবা আবারও আমাদের বিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করেছে। বুঝলাম না, মানে কি? বাবা তোমাকে কি শর্ত দিয়েছিল, ভুলে গেছো? না, ভুলি নাই। হবু শ্বশুরের শর্ত পূরণ করতেই তো কিসের গাড়িটা কিনলাম, বিয়ের পর ফ্ল্যাট বুকিং দিয়ে দেবো। কিন্তু একটা জিনিস বুঝলাম না, উনি সিদ্ধান্তহীন মানুষের মতো বারবার সিদ্ধান্ত বদলায় কেন? বদলাবে না কেন? বাবা তোমাকে কি শর্ত দিয়েছিল? গাড়ি কিনতে, গাড়ি কিনে ট্রিপ মারতে না। কি আশ্চর্য কথা, বাড়ি গাড়ি এগুলো হচ্ছে অ্যাসেট। এই যে তোমাদের বাড়িটা কতগুলো ভাড়াটিয়ার কাছে ভাড়া দিয়ে রাখছো, কোনো সমস্যা হয়েছে? বাড়ি আর গাড়ি কি এক হলো নাকি? অবশ্যই এক। বাড়ি ভাড়া না দিলে ফ্ল্যাটগুলো খালি পড়ে থাকবে, তেমনি একইভাবে গাড়ি ভাড়া না দিলে সিটগুলো খালি পড়ে থাকবে। বিবেক খাটে দেখ, কথা কিন্তু বাস্তবসম্মত বলছি। তোমার সাথে বাস্তবসম্মত কথা যুক্তি দিয়ে তো কোনোদিন পারবে না। দয়া করে তুমি এমন কোনো ঝামেলা আবার ক্রিয়েট করো না, প্লিজ। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করো। চেষ্টা করবো মানে কি? আরে বাবা, সবার ভবিষ্যৎ অনিশ্চিত। চুপ করো। তুমি যদি আর কোনো ঝামেলা করো, আমি তোমার লাইফ থেকে অনিশ্চিত হয়ে যাবো। দেখো, হ্যালো, তুমি কি রাস্তায় এত রাতে বাইরে কি করো? পরিশ্রম করতেছি, পরিশ্রম। সামনে বিয়ে না, খরচ তো অনেক। তাই বলে সারাদিন অফিস শেষ করে তারপর আবার লেট নাইটে ট্রিপ পারবা? আমাদের এত টাকা দরকার নাই তো বাবু। তুমি যে টাকা স্যালারি পাও তাতে আমাদের সুন্দর মতো সংসারটা চলে যাবে, সত্যি বলতেছি। এত প্রেশার নিও না তো। আচ্ছা শোনো না, একটা গুড নিউজ আছে। বাবা ফাইনালি আমাদের বিয়ের কার্ডের ডিজাইন পছন্দ করেছে, তোমাকে বলেছে কালকে আসতে। আমার মনে হয় আমাদের বিয়ের ডেটটা ফিক্স হয়ে যাবে কালকে। কি হয়েছে ভাই, সমস্যা কি? ভাই আমার বাচ্চারা খুব অসুস্থ হচ্ছেন, আমরা একটু মানে সিএনজি গাড়ি করে কিছু পাইতেছি না, যদি দয়া করে একটু হাসপাতাল নামে দিয়ে আসতেন আমাদের অনেক উপকার হতো ভাই। আচ্ছা ঠিক আছে, আসেন। কি হয়েছে বাবুর? ভাই আমরা তো জানি না বাচ্চার কি হয়েছে, ডক্টর দেখলে তাহলে বলতে পারবে আর কি। বাবুর নাম কি রাখছেন? নাম ভাই এখনো 7 দিন হয়নি তো, তাই নামটা রাখা হয় নাই ভাই। একটু তাড়াতাড়ি জানা ভাই। ভাইজান অনেক বড় উপকার করছেন, আমি কিছু ভাড়া দিয়ে দিই? না না, ভাড়া দেওয়া লাগবে না, আমার বাসা তো এদিকে যাচ্ছিলাম আমি। ঠিক আছে, ধন্যবাদ ভাই। কিভাবে সম্ভব? এমন বাবা মাও দুনিয়াতে আছে, অসুস্থ বাচ্চাকে গাড়িতে ফেলে তারা হাসপাতালে চলে গেছে। আরে দাঁড়াও বাবা, আমি তোমাকে হাসপাতালে তোমার বাবা মার কাছে নিয়ে যাচ্ছি। বাচ্চা ঠিক আছে, ভয় কোনো কারণে সুস্থ আছে। মানুষের মন থেকে না মায়া দয়া একদম উঠে গেছে। এই ধরনের ঘটনা প্রায়শই ঘটে। নিজের অনুজাত সন্তানকে ফেলে রেখে বাবা মা উদাও হয়ে যায়। কেউ তো ডাস্টবিনে ফেলে রেখে চলে যায়, রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। ওনারা হয়তো আপনার গাড়িতে ফেলে রেখে পালিয়েছে। ইটস ভেরি স্যাড। এই বাচ্চাটাকে নিয়ে আমি এখন কি করি বলুন তো? আচ্ছা, আপনাদের হসপিটালে রাখার কোনো ব্যবস্থা আছে? না না সরি, এটা তো আসলে প্রাইভেট হসপিটাল, এখানে আপনি ওই ধরনের ফ্যাসিলিটিস পাবেন না। আপনি বরং এক কাজ করুন, ওই থানায় নিয়ে যান। থানায় নিয়ে গিয়ে হয়তো পুলিশ এর একটা বেটার সলিউশন দিতে পারে।
ঠিক আছে, জি, থ্যাংক ইউ। স্যার অনেকক্ষণ ধরে দেখতাছি কান্না করা বইতে বাচ্চা লইয়া ঘোরাঘুরি করতেছেন। স্যার এখন সময় আছে, এই বাচ্চার রাস্তায় যে কোন জায়গায় ফালাইয়া কাইটা পড়েন। এই কি ধরনের ফালতু কথা বলেন আপনি? আপনার মধ্যে কোনো বিবেক নেই? আপনার বিবেক নেই, আপনি থাকেন। মানুষের ভালো বুদ্ধি দেওয়া দোষ। শোনেন, নিজে ভালো চাইলে থানায় গিয়ে আগে জানান। আচ্ছা, ওই আমি ট্রিপ মারতেছিলাম, গাড়িতে একটা কাপড় উঠলো, একটা বাচ্চা নিয়ে, তারপরে ওরা নেমে বাচ্চাটা পেয়ে গেছে। তারপর আমি পুরো হসপিটালে বাচ্চা নিয়ে ওদের খুঁজলাম, কিন্তু কাউকে পেলাম না। কি করবে বাচ্চা নিয়ে বলতো? তুমি বুঝছো, নিজেকে যতই বাস্তববাদী মানুষ বলো না কেন, তুমি নিজে একটা বুঝছো ভেজাইলা মানুষ। কি করতেছ তুমি না? আল্লাহ, শোনো, বাচ্চাকে নিয়ে থানায় আসো, আমি থানায় আসতেছি, ঠিক আছে? ঠিক আছে। আপনি তো তাদের সম্পর্কে কোনো তথ্য দিতে পারছেন না, তাদের কোনো ছবিও দেখাতে পারছেন না। একটা কাজ করেন, আপনারা আপনাদের সম্পর্কে ডিটেল আমাদের কাছে দিয়ে যান, আপনাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার, ডিটেল। বাচ্চাটাকে আমাদের কাছে রেখে যান, আমরা ওকে সরকারি শিশু পরিবারে পাঠানোর ব্যবস্থা করব। এই বৃষ্টি, স্যার বলুন। এই বাচ্চাটাকে আমাদের কাছে রাখ। ইয়েস স্যার। দিন, বাচ্চাটা আমার করে দিন। তীরের মতো নিষ্পাপ একটা বাচ্চা সারা রাত থানার ভিতরেই থাকবে, ওর কি দোষ? দাও বাচ্চাটাকে। কি হলো, দাও। স্যার, আইনি কোনো জটিলতা না থাকলে ওর বাবা মাকে খুঁজে না পাওয়া পর্যন্ত ওকে আমার কাছে রাখতে চাই। আমি কথা দিচ্ছি, ওর কোনো অযত্ন অবহেলা হবে না। আপনার কাছে রাখার অনুমতি দেওয়ার ব্যক্তিগত আমার নেই, আপনাকে ডিলি করতে হবে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আপনার গার্ডিয়ানশিপের অনুমতি আনতে হবে, তারপরে আপনি আপনার বাচ্চাটাকে আপনার কাছে রাখতে পারবেন। তবুও মানবিক দিক বিবেচনা করে আপনার কাছে আমি রাখতে দিচ্ছি। তবে সেক্ষেত্রে আপনার একটা লিখিত দেওয়া লাগবে। বৃষ্টি, ওনাকে ডিউটি অফিসারের কাছে নিয়ে যাও, নিয়ে গিয়ে ওনার লিখিত রেখে দাও। জানো না, সত্যি। আচ্ছা সত্যি করে বলো তো, বাচ্চাটা কার, কোথায় পেয়েছো? ওসি সাহেবের মধ্যে তুমি আমাকে সন্দেহ করছো নাকি? দুদিন পর আমাদের বিয়ে। জাহিদ, আমি তোমাকে বারবার বলেছি কোনো ধরনের ঝামেলা বাঁধিও না, কিন্তু তুমি এখন কথা শুনে না, এই ঝামেলা কাঁধে নিয়ে আসছো। তুমি ঝামেলা বলছো কেন? বলো যে আমানত, যেভাবেই হোক ওর মা বাবাকে আমি খুঁজে বের করবো। তুমি এইসব করতে গিয়ে দেখবে একদিন আমাকে খুঁজে পাবে না, ঠিক আছে? কালকে যেন আমি বাচ্চাটাকে আজ তোমার কাছে না দেখি। তোমার পাশে বাচ্চার কান্নার আওয়াজ পেলাম তো, এই জন্য আসলাম। ওমা, এই বাচ্চা কার? তোমার কোনো আত্মীয় স্বজন আছে নাকি? না, আত্মীয় স্বজন আসে নাই, বলতে পারেন একটা দুর্ঘটনার ভেতর দিয়ে বাচ্চাটাকে পেয়ে সাথে করে নিয়ে আসছি। দুর্ঘটনার বাচ্চা মানে কি কইতেছ? ওর বাপ মা কই? আমার গাড়িতে ফালা রেখে পালাই গেছে। আরে নিষ্পাপ বাচ্চাটা মায়ের আদর আর দুধের অভাবে কাঁদতেছে। বুঝছি, লম্পট প্রেমিক প্রেমিকার পাপের ফসল, তারও সন্তান। বাবাজি, এই বাচ্চারা তুমি বাসায় নিয়ে আইসা কাজটা ঠিক করো না কিন্তু। কি বলেন আঙ্কেল? একটা নিষ্পাপ বাচ্চা, ফেরেশতার মতো। বাবাজি, তুমি একটা ভালো জব করো। তুমি বেতনের সত্ত্বেও আমি কিন্তু তোমার কথাবার্তা আর ভদ্রতা দেখে তোমার বাসা ভাড়া দিছি। বাড়িওয়ালা হিসেবে আমার কিন্তু সমাজে সবকিছু মেনে চলতে হয়। এমন কোনো সম্মান হানিকর ঘটনা ঘটাইও না। তোমার বাড়ি ছাড়া নোটিশ দিতে আমার খুব খারাপ লাগবে। কালকে দিনের মধ্যে বাচ্চাটার কোথাও রাইখে আসো। এই যে, আরে না না না, বাচ্চা কোথায়? বস, আমি নিয়ে আসছি। তুমি নিয়ে আসছো মানে? কার বাচ্চা? এই আমার গাড়িতে কাপড় ফেলে গেছে, কি করবো তাই সাথে করে নিয়ে আসছি। হোয়াট? বাচ্চা গাড়িতে ফেলে গেছে, সেই বাচ্চা তুমি অফিসে চলে আসছো? আরে তোমরা এখানে কি দেখে যাও? আর তুমি রুমে আসো। জি স্যার। জাহিদ, তোমার মতো এরকম একজন মানুষের কাছ থেকে এই ধরনের ইনসেনসিটিভিটি কিন্তু আমি একদমই আশা করি। মানলাম যে তোমার সাথে একটা আনওয়ান্টেড ঘটনা ঘটে গেছে, কিন্তু এই পরিস্থিতিটা তো তুমি ভিন্নভাবে হ্যান্ডেল করতে পারতা। নাম পরিচয় একটা বাচ্চা নিয়ে তুমি সরাসরি অফিসে চলে আসছো। এখন এই বাচ্চা যদি ডিস্টার্ব করা শুরু করে, কান্নাকাটি করে, তাহলে কি তুমি অফিস সামলাবা নাকি বাচ্চা সামলাবা? বস, আমার কয়েকটা দিন ছুটি লাগবে। আমার বিশ্বাস ওর মা বাবাকে আমি খুঁজে বের করবো। আর ইউ আউট অফ ইউর মাইন্ড? তুমি খুব ভালো করে জানো যে ফরেন ক্লায়েন্টের সাথে আগামী এক সপ্তাহ তোমার মিটিং ফিক্স। এখানে অন্য কোনো রিপ্লেসমেন্ট নাই, তোমার কাজ অন্য কেউ করতে পারবে না। আর মিটিংগুলো যদি না হয়, আমাদের প্রজেক্ট আমাদের হাতে আসবে না এবং কোটি টাকা লস হবে। তুই বরং কাজ করো, আজকে দিনটা সময় নাও, বাচ্চাটা একটা গতি করে আগামীকালকে থেকে একদম নিয়মিত অফিস করবে, ঠিক আছে? কাম অন জাহিদ, বি ম্যাচিউরড। আবেগের বশবর্তী হয়ে কোনো উল্টাপাল্টা সিদ্ধান্ত কিন্তু তুমি নিতে চাও না, ঠিক আছে? যাও। ভাইয়া, আপনার কলিটা কার বাচ্চা? আর বলিস না, কোথেকে না কোথেকে কুড়ায় পেয়েছে বাচ্চাটাকে, পড়ছে কি এই বাচ্চাটাকে নিয়ে ঘুরতেছে। শেষদি, চুপ করো, কোনো কথা বলবো না, কোনো কথা বলার রাইট তোমার নাই। যাও এখান থেকে। দাঁড়াও তো কেন, যাও সব। এই ছেলের চরিত্র আমার বোঝা হয়ে গেছে, আমার আর কিছু বলার নাই। ভাই, আপনাদের মধ্যে গাড়ি চালায় ফর্সা লম্বা, দেখেন কাউরে ড্রাইভার? আর তাড়াতাড়ি চলো না। ছাড়ো, আমি আর কোনো জায়গায় বাচ্চা খুঁজতে পারবো না। আমি তোমার জন্য আমার বাচ্চাকে হারাই ফেলেছি। আমি মনে হয় শান্ত বাচ্চা কেউ। কানাকাটি করো না, দেখো আমি তো চেষ্টা কম করতেছি না। আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আমি পরিস্থিতি শিকারে কাজটা করছি। চলো তো। যে চলে যেতে চায় সে কি জানে, সে রয়ে গেছে কতটা হৃদয় জুড়ে, যে ভুলে যেতে চায়। সেদিন তোমার সাথে খুব রুডলি কথা বলেছে, আমার এভাবে কথা বলাটা উচিত হয়নি।
এই বাচ্চাটার প্রতি তোমার অনেক মায়া জমে গেছে, যেটা খুবই স্বাভাবিক, আমি বুঝি। কিন্তু তাই বলে তুমি সবকিছু ছেড়ে দেবে? অফিসে যাচ্ছ না, কোনো কাজ করছো না, বাবা আমাদের বিয়েটা ভেঙে দিল, তার কাছে গিয়ে একটাবার সরিও বললে না, কিছু ঠিকঠাক করলে না, একটাবার চেষ্টাও করলে না। জাহিদ, আমাদের কথাটা একটাবার ভাবো। আমি জানি তোমার বেবি অনেক পছন্দ, বাচ্চাদের তো অনেক ভালোবাসো, আমরা বাচ্চা ভালোবাসি। আমরা বিয়ের পর একদম দেরি করবো না, সাথে সাথে আমরা একটা বেবি নিয়ে নিবো ইনশাল্লাহ। তুমি তো কিছু থাকতে পারবো না। তাহলে চলো আজকে কাজে অফিসে গিয়ে বিয়ে করে ফেলি। ফ্যামিলিকে না জানিয়ে কি ম্যানেজ না করে কাজে অফিসে না, এটা ঠিক হবে না। তুমি না বললা আমাকে ছাড়া থাকতে পারবো না? তাই বলে হুট করে এভাবে কাজ অফিসে গিয়ে বিয়ে করে ফেলবো? জানো, আমি ওর একটা নাম রেখেছি, রোজ, গোলাপ। এত সুন্দর ফুটফুটে একটা গোলাপ অনাদরে চলে যাবে, এটা আমি মানতে পারবো না। আমরা যদি আজকে বিয়ে করে ফেলি তাহলে সমাজের মানুষ কিছু বলতে পারবে না রোজকে নিয়ে। রোজ আমাদের পরিচয় পরিচিত হবে। আমার এখানে আসাটাই ভুল হয়েছে। তুমি আসলে আমাকে কখনোই ভালোবাসো না। তোমার প্রায়োরিটি লিস্টে আমি কোনো দিনই ছিলাম না। আমার শেষ চেষ্টাটা আজকে ব্যর্থ হলো। তোমার জন্য যে এত ফাইট করেছে আমার ফ্যামিলির সাথে, সবার সাথে, তোমার সাথে থাকার জন্য আমি শুধু আমার সময় ওয়েস্ট করেছি একটা ভুল মানুষের জন্য। আমার বাবা তার বন্ধু ছেলের সাথে আমার বিয়ের কথা অলমোস্ট ফাইনাল করে ফেলছে। আমি আমার বাবাকে না করবো না, তোমাকে আমি কিছু বলার নেই। যে চলে যেতে চায় সে কি জানে, সে রয়ে গেছে কতটা হৃদয় জুড়ে। বাবাজি কিছু মনে করো না, তোমরা আগেও বলছিলাম আমি একটা সমাজ নিয়ে থাকি। তোমার এই বিষয়টা নিয়ে আমার অন্যান্য ফ্ল্যাটের সবাই কিন্তু কানাঘুষা করতেছে। বাবাজি আমি একজন সম্মানিত মানুষ, সম্মান নিয়ে থাকতে চাই। শোনো, এই মাসে ভাঙ্গা কয়েকদিন থাইকা সামনে মাসে আমার বাসা ছেড়ে তুমি চলে দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহিদ সাহেব, কি অবস্থা আপনার? স্যার, বাচ্চাটাকে আমি আর রাখতে পারছি না। এই বাচ্চা তো রাখা আপনার পক্ষে সম্ভব না, আইন তো সেটা পারমিট করে না। আইন অনুযায়ী যেটা করতে হয় বাচ্চাটার জন্য সেই ব্যবস্থাই করেন। ওকে, আমি দেখছি। বৃষ্টি, এই বাচ্চাটাকে নাও। বৃষ্টির সঙ্গে গিয়ে ডিউটি অফিসারের কাছে লিখিত দিয়ে যান। ওকে, আপনার নাম কি? কি লিখবো বলুন? জাহিদ হোসেন। বাবার নাম কি হলো? বাবা বলুন। আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন না? বলুন বাবা, আপনার বাবার নাম কি লিখবো? কে বা কাহারা? কি? এই কাজী সাহেব থামেন। কে বা কাহারা মানে কি? সেজুতি, এই ছেলে কি বলে সব? বাবার নামের জায়গায় বলে কে বা কাহারা, এর মানে কি? তুই তো বলেছিলি যে ছেলের বাবা মা মারা গেছে, আর এখন সেই সব কি বলছে? এই ছেলেকে আবার প্রথম থেকে অপছন্দ ছিল, এখন কি হবে তোর? আমি তো এই ছেলের সাথে তোর বিয়ে দেবো না। এই বিয়ে বন্ধ। বাবা আমি ওইটুকু জানি যে ওর বাবা মা নেই, কিন্তু আমি ভেবেছি ওনারা মারা গেছেন। যাই কিছু বলছো না কেন? তুমি চুপ করে কেন আছো? বলো, তোমার বাবার নাম বলো। চুপ করে আছো কেন? কথা বলো। আরে চুপ করে না থেকে উপায় আছে ওর? কথা বলার মুখ আছে? যার বাবা মার পরিচয় নাই তাকে কি বলে আমি জানি না। এটা কি বলেছো? আমার বাবা মায়ের পরিচয় নেই। কে বা কারা আমাকে জন্ম দিয়ে নদীর পরে ফেলে রেখেছিল সেটাও আমি জানি না। কেউ একজন কুড়িয়ে আমাকে এতিমখানায় রেখে আসে, আমি এতিমখানায় বড় হয়েছি, নষ্ট হয়ে যায়নি। আচ্ছা, আমার জন্মে আমার দোষটা কি বলতে পারেন? আমি কি নিজের ইচ্ছায় এই পৃথিবীতে এসেছি? এই প্রশ্নের উত্তর আপনি বা আপনার সমাজ দিতে পারবে? আমি জানি আপনাদের এই তথাকথিত সমাজ এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। পৃথিবীতে মানুষ নামের কিছু অমানুষের পাপের ফল হিসেবে ফুটফুটে সুন্দর ফুলের মতো শিশু আসে, আর সেই শিশুকে এই সমাজ অবজ্ঞা করে, অবহেলা করে, সবসময় ছোট করে রাখে। অথচ সেই ফুটফুটে সুন্দর শিশুটা যদি একটু যত্ন পায়, যদি সঠিকভাবে বেড়ে ওঠে, তাহলে সেও সমাজকে ফুলের মতো সুবাসিত করতে পারে। যেমন আমি আমার শিক্ষা আর পরিশ্রম দিয়ে আজকে সমাজে শক্ত একটা অবস্থান তৈরি করেছি। শোনো, তোমার এইসব বয়ান শুনতে আমার ভালো লাগছে না। তুমি বাবা এখান থেকে চলে যাও। তোমার মতো পরিচয় কিনা একটা ছেলের সাথে আমার মেয়ের বিয়ে আমি দিতে পারবো না। যাও। সে যদি তোমার কি কিছু বলার নেই? বুঝতে পেরেছি, এই সমাজে ভালোবাসতে হলেও যে বাবার পরিচয় লাগে সেটা আমার জানা ছিল না। মাফ করে দিও, অনেক মানুষের সামনে তোমাকে ছোট করে। ভালো থেকো। দাঁড়াও, আমি তোমাকে ছাড়া কিভাবে ভালো থাকবো সেটা বলে যাবা না। আমি তোমাকে ভালোবেসেছি তোমার জন্য,
অন্য কোনো কিছুর জন্য না। আমার দরকার নেই কোনো কিছু পরিচয়। আজকে পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে চলে গেলেও আমি বলবো আমি তোমাকে ভালোবাসি। আজকে এই মুহূর্তে আমাদের বিয়ে হবে। জিনিস পাপ ছোট বাচ্চাটার জন্য তুমি এত কষ্ট করেছো, আমি তোমাকে ভুল বুঝেছি। তুমি রোজকে নিয়ে আসবা, ওই দিনখানায় না, ও আমাদের মাঝে বড় হবে। ওর পরিচয় হবে আমাদের নামে। তো বাবার নাম হবে জাহিদ হোসেন, মায়ের নাম হবে সেফিতি হোসেন। বিয়ে পড়ান কাজী সাহেব। বসো বসো বাবা।